তোমরা যদি আমার টুর্নামেন্টের দিকে লক্ষ্য না করে তাহলে আমার লবির দিকে দেখতে পারবো যে কেউই নেই। আমি হইলাম বাংলাদেশ টপ ওয়ানের ডান হাত, তার জন্য আমি চলে আসলাম এখন। যদি তোমরা মনে করো আমাদের স্কোয়াডটা বট, আসলেও ভাই বট। হাজার হাজার লক্ষ লক্ষ বটের মাঝে আমরাই হলাম প্রো, কেননা আমাদের স্কোয়াডে সবগুলাই প্লেয়ার হচ্ছে বট। যাই হোক, বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে শুধু তোমাদেরকে দেখাবো যে জায়গায় আমরা ফাইট করেছি ওই জায়গার ক্লিপগুলা। আমার সামনে যত বড় পুরো প্লেয়ারই আসুক না কেন, আমার ম্যাক্স 7 জাতার কাছে বাঁচতে পারবে না। তোমরা দেখতেই পারতেছো আমরা আরেকটাকে ম্যাক্স 7 বাংলা জাতা দিয়ে মেরে ফেলেছি, আরেকটাকে মেরে ফেলেছি। তার মানে হইতেছে আমরা দুইটা এনিমিকে ম্যাক্স 7 বাংলা জাতা দিয়েছি। ভাবছিলাম তাদের স্কোরকে বাংলাদেশ ছেড়ে বিদেশে পাঠিয়ে দেবো, কিন্তু পাঠাতে পারি না। আমার টিমমেট দিকে এখানে আরেকটাকে মুড়ি খাওয়াইতেছে। সামনে হচ্ছে একটা প্লেয়ার, তার জন্য আমি ম্যাক্স 7 বাংলা জাতা দিয়েছি, কিন্তু তাকে আমি মারতে পারি নাই। সে উপরে চলে গিয়েছে। এখন আমি গ্রেনেড মারিয়াছি, গ্রেনেডে সে মরিয়া যাবে, কিন্তু গ্রেনেডই মারতেছি না। সে তো মরিয়া যাবে না, কিন্তু সে ড্যামেজ খেয়েছে 176-এর। এখন আমি উপরে চলে যাব, কিন্তু আমার টিমমেট একজন জয় বাংলা দেশ স্বাধীন হোক, আবার আরেকজনও জয় বাংলা দেশ পরাজয় হোক। আমি গুলাল ফাটে ভিতরে আসি, দেখি এই যে একটা নক করে দিয়েছি। আবার পিছনেরটারে বাংলা জাতা দিয়েছি, ভাই হেডশট লাগছে না কি লাগছে আমি কিছুই দেখি নাই, কিন্তু মেরে দিয়েছি। আবার দেখি আরেকটা এসে পড়ছে, ওরে আমার কিলটারে রিভাইভ দিয়ে দিতেছে। আমার হেলথের অবস্থা অনেকটাই খারাপ, তার জন্য হালকা পাতলা মেডিকেট কইরা নেই। মেডিকেট করা হয়ে গেলে তারপরে আমি তাকে গিয়ে আবারও বাংলা জাতা দিব। আমার বাংলা জাতার সামনে কেউ বাঁচতে পারে না দেখি নেছা দিয়ে একটা প্লেয়ার, তাকে আমি পাঠিয়ে দেব তার টিমমেটের কাছে। এই যে কনফার্ম দিয়ে নিলাম কিলটা। দেখি আরেকটা পিছনে প্লেয়ার, বাইরে বাই কি একটা ড্যামেজ দিল, কিন্তু আমার মতো বটলা তো তার কাছে মাইর খাবো না, তাকে শুধু মাইর দিব। ওই যে ম্যাক্স 7 বাংলা জাতা দিয়েছি, সে সামনে চলে গেছে, তার টিম ওয়াইপ আউট। তার টিম এখন বিদেশে যায় মুড়ি খাবে, মুড়ি খাও। বরাবর মতো দ্বিতীয় ম্যাচে চলে আসলাম আমরা কালাহারিতে। দেখতেছি সামনে একটা প্লেয়ার, তাকে আমি বাংলা জাতা দিয়েছি, তাকে আমি পাঠাবো না, কিন্তু এখানে শুয়ে লাগবো। সামনে একটা প্লেয়ার, তাকে আমি দিয়েছি বাংলা জাতা, তার নাম হচ্ছে বন্ড বাবা। সবগুলা কিল কনফার্ম দিয়ে নিয়েছি। এখন আমরা যাব আর্সেনাল খুলিতে, কিন্তু আমাদের আর্সেনাল কোথায়? আর্সেনাল খুলে ফেলেছি, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর্সেনাল খুলিতে খুলিতে দেখি যে আমাদের টিমমেটকে ফায়ার দিতেছে, এনিমিগুলো নাকি সামনে। আমরা চলে যাই সামনের দিকে। আমাদের ব্যাকআপ প্লেয়ার তো দেখতেই পারছো যে কিভাবে উড়াদোড়া হ্রাস দিতেছে, সামনে নাকি একটা নক আছে। আমরা এখানে একটু হালকা পাতলা হোল করলাম, সামনে দেখলাম 3টা এনিমি, আবার একটা নকও আছে। তার জন্য আমাদের টিমমেট উড়াদোড়া হ্রাস দিতেছে, তার পাশাপাশি আমিও হ্রাস দিতেছি। দেখতে পারি ওইখানে গিয়ে একটা কিল পাই কিনা। কিন্তু ভাই আমাদের স্নাইপার প্লেয়ার তো পুরো প্লেয়ার এখানে আমাদেরকে একটা কিলও করতে দেয় নাই, কিন্তু আবার আমরা কনফার্ম করার জন্য 100 আছি। তারপরে আমরা ম্যাচ কেটে চলে গেলাম সামনের দিকে, কিন্তু একটা কিল আমি চুরি করে নিয়েছি। দেখতেই যে পারতেছে আমাদের একটা পজিশন আছে মোটামুটি, কিন্তু সামনের দিকে এনিমি নাই। আমার টিমমেট বলতেছে ওই যে দেখো একটা কভারে বসে আছে, ওই যে কিল চুরি করে নিয়েছি আমাদের স্নাইপার প্লেয়ারের। এখন আমরা হালকা পাতলা লুট করে দেখি সামনে একটা স্কোয়াড আছে, কিন্তু আমার ম্যাক্স 7 জাতা খাই একটা নক করেছি, কিন্তু আমাকে করে দিল নক। কিন্তু এখানে আমরা বাঁচতে পারবো না, সেইটাই হচ্ছে বড় কথা। কিন্তু এখানে তো আমরা বাঁচতে পারবো না। আমাদের ব্যাকআপ প্লেয়ার দেখলাম রিভাইভ দিয়ে দিয়েছে। রিভাইভ দেওয়ার পরে আমাদের ব্যাকআপ প্লেয়ারকে বলছি উপর দিয়ে যেতে, কিন্তু আমার একটু হেলথের কম আসলো, তার জন্য আমি মেডিকেট মেরে নিয়েছি। দেখলাম যে ভাই 4টা মিলে আমাদের গুলাল ভাঙতেছে, ওই যে সামনে 2টা উপরে 4-4-4টা আমরা হয়ে গেলাম জয় বাংলা। আমরা দ্বিতীয় ম্যাচ শেষ করে চলে আসলাম তৃতীয় ম্যাচে, কিন্তু এখানে আমি দেখো কিভাবে কিল চুরি করি। ওই যে আমি তো হচ্ছে বড় কিল চোর, এইখানে আমি সবসময় আগে থাকি, কিন্তু আমাকে করে দিছে অনেকটাই হেল্প কম করে দিছে। আমাদের টিমমেট তো ওই যে স্কেলা মারতেছে। আমাদের স্নাইপার প্লেয়ার কিভাবে স্নাইপার চালাইতেছে, কিন্তু আমাদের সামনে আছে আরেকটা স্নাইপার প্লেয়ার, ও আমাকে করে দেয় জয় বাংলা। এখন দেখতে পারতেছি আমাদের টিমমেট আমাকে রিভাইভ দিয়ে দিয়েছে, কেননা তার জন্য তাকে অনেক বড় ধন্যবাদ বা বাস সেইটা বলতে পারো। যদি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, তারপরের জায়গাটা মিউজিকের সাথে উপভোগ করো।
Thank you.